তারপর দেন না কেন? দেখছো কত বড় বেদব? আমি বিয়াদব মানে আমি শরম মুখের বিয়াদব। এই তুমি কি করতেছো? কথা কইলে জাগার মধ্যে তালাক দিয়ে দিমু, একটা কথা কবি না। তুই না কইলি ঠেকার কোনো ডকুমেন্টস নেই। আমি তো ডকুমেন্ট রাখি না, কিন্তু কেমনে কি করলো আমি কেমনে কই? একটা ভুয়া নামে অন্য নামের অ্যাকাউন্টে আনাইতে পারলি না টাকা? দোষ বন্ধু মুখ তুমুক হ্যাঁ একটা নামে অ্যাকাউন্টে যদি আনাইতি তাহলে তখন প্রমাণটা থাকতো না। তার কাছে প্রবাসের থেকে 30 লাখ টাকা পাঠাইছি, আমার টাকা দেন না। তোমার কাছে 30 লাখ টাকা দিছে? তুমি টাকা কি করছো? আর কি টাকা দিছে? তার জামাই পাগল হয়ে গেছে বিদেশে ধরাম। কথা কই না বাতান, কিন্তু শ্বশুর টশুর মানুম না। চাপ না এদিকে। দেখ করে কি, এই অসভ্য, তুমি আমার জামার গায়ে হাত দাও কেন? আমি অসভ্য না, আপনি অসভ্য। দেখ করে কি। এত কথা বলেন কেন? এ তুমি আপুকে হাত তুলতেছো কেন? চুপ! কোনো 30 লাখ টাকার দলিল আছে তোমার কাছে? কোনো টাকা দাও নাই তুমি, 1 টাকাও দাও নাই। এই তো জামালে বেরা, বাইরে আসতে বেরা। আরে কে? কি হয়েছে বুঝলাম না, তুমি আইসা দিয়ে কান্নাকাটি শুরু করছো, কি হয়েছে? তোমাকে জামাই পোলা সহ বাসা থেকে বের করে দিছে। ওমা সে কি? এই কই তুমি? আয় এখানে আসো তো। আয় দেখো কে আসছে। কি হইছে? কি রে? কি হইছে না? তোমাকে জামাই পোলা সহ বাসা থেকে বের করে দিছে আমারে। বাইরে করে দিয়েছে মানে? ও কি রে? তোরা তো বাইরে করে দিয়েছিস কি বাসাতে? জানি না মামা। জানোস না? জানতো তো হইব। কথা যাচ্ছেন? হ্যাঁ যাইতেছি। আবার বাইরে করে দিয়েছিস কি বাসাতে? হবে হ্যাঁ? কইতেছি। বাজার চাইতে 1 কার্টন সিগারেট আনবে। তুমি কি বেয়াদব? হ্যাঁ? তুমি শিক্ষিত বলো, এত বেয়াদবি করো কেন? আমি তোমার কি লাগি? বন্ধু? আমি তোমার সিগারেট আনতে দেবো? সম্বন্ধী লাগেন। তা তুমি আমাকে কি জানতে বলতেছো সিগারেট আনতে? আপনার আব্বারা দেবো সিগারেট আনতে। ধরেন ধরেন। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। দেন দেন তারপর দেন না কেন? দেখছো কত বড় বেয়াদব? আমি বিয়াদব মানে আমি শরম মুখের বিয়াদব। এই তুমি কি করতেছো? কথা কইলে জাগার মধ্যে তালাক দিয়ে দিমু, একটা কথা কবি না। বাপের পিঠো নাকি? হ্যাঁ? তোমার বাবার পিঠাও? তোমার আব্বার সিগারেট আনতে টাকা দাও? আমার বাবার দিমু কি লিগে? তাহলে আমার দিবা কি লিখে তুমি? আপনারও দিমু, আপনার আব্বারও দিমু। দেখছো? সব দোষে চাপবাক। বারবার কইছিলাম আব্বারে যে পোলা কাছে বোনের বিয়ে দিও না। চরম মাপের বেয়াদব একটা। কথা কইলে কানে নিচে ঠাস করে একটা দিমু, ঘুরে পড়ে যাবেন জাগার মধ্যে। দাও। চালান টাকা। পারো না। না পড়বেন? আপনার গায়ে পার। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? এরকম করতেছো কাব্বু মামার লগে? তুই চুপ থাক। দাও টাকা দাও। পারবো না। সিগারেট লই আবি, তুই আনবি, তোর বাপে আনবো, তোর দাদা কবর থেকে উঠতে এনে সিগারেট আনবো। আমার বাপে আনবো কিন্তু আমি আনবো না। বেশি করতেছো কিন্তু। টাকা লো, চাইতেছস তোর বোনের এনে তালাক দি। একবারে জাগার উপর তালাক দিয়ে দেবো। টাকা লো, লো আব্বা কই? টাকা লো, টাকা। তোমার বড় না? কেডা আমার বড়? আমার ভাই না তোমার বড় না? ওইভাবে বড় হইতে পারো, আমার বয়স ছোট, ওর বাচ্চা আমার। সিগারেট লই আইস, জমি লই আইস, আয় আমার হাত পা টিপবি, তারপরে তোর লগে হিসেব নিকেশ করো। পাগল হয়ে গেছে নাকি তোমার জামাই? সব দোষ আব্বার। তুমি মানা করতে পারলা না তখন? আমার জীবনটাই শেষ করে দিছো। যা ভিতর যাইতাছি। লয়ে সিগারেট মার বাবা পরে। বাবার মতো বলা হয়েছে মারবো। যাও এখন আইনা দাও, কি করবার? কেমন আছেন? কে? পরে কথা বলি। কে এটা? এই মিয়া, তোমার সাহস তো কম বড় না। তুমি আমার বাড়িতে ঢুকছো, আমার রুমের ভিতরে ঢুকা আমার সামনে বসে সিগারেট জ্বালাইতেছো। হ্যাঁ, কে তুমি? চিনেন না মানে?
কে? দূরে দাঁড়াও। এখনো চিনো না? না, আপনার মাইয়া জামাই। হ্যাঁ ঠিকই তো আছে। তুমি এত ভদ্র হয়ে গেছো? হ্যাঁ, এই তুমি সিগারেট তো খাইবা দূরের কথা, আগে না কত সুন্দর আছিল, কত ভদ্র আছিল, এই অবস্থা কেন তোমার? হ্যাঁ রে, আবার সিগারেট জ্বালা এখানে। পানামাও। আপনি খাইবেন একটা? আমি খাই না, আমার 14 জেনারেশনের কেউ সিগারেট খায় না। নামাও, পানামাও। আমি এমনি বসি। আশ্চর্য ব্যাপার, সিগারেট জ্বালাইবা না এখানে, সমস্যা হয় আমার। তোমার পোশাকের এই অবস্থা কেন? হ্যাঁ, তুমি তো প্রবাস থেকে যখন আসছো কত ভালো ছিলা, কত ভদ্র ছিলা, সিম্পল পোশাক পরতা। আর এগুলি কি পরছো তুমি? এগুলি তো গুন্ডারা পরে, সন্ত্রাসীরা পরে, মাস্তানরা পরে। আমি এখন গুন্ডা হয়ে গেছি। কি? আমি এখন গুন্ডা গুন্ডা। সিগারেট আনছাস? কি আনছে? সিগারেট। কে? সিগারেট আনতে দিছিলাম, আনছাস? ওর কাছে তুমি সিগারেট আনতে দিছো? হ্যাঁ। এই নাও তোমার সিগারেট। বিকেলে যখন আপনি বাজারে যাবেন না, তখন টাকা লয়ে যান, আরো 3-4 প্যাকেট নিয়ে আসেন। আচ্ছা, তুমি এরকম মারাত্মক মাপের খারাপ হইলা কেন বলো? এত ব্যাখ্যা তো আপনার দিতে পারবেন না। আমি বেয়াদব বেয়াদবি। খালি বেয়াদব না তো, তুমি চরম মাপের বেয়াদব। ঠিকই কইছ না? চরম মাপের বেয়াদবি তো কিছুই দেখে নাই, আমি দেখবেন। তুই হারিস কে? নিচে বল। এই কি ব্যাপার? বয়না নিচে। আরে এটা কি তোমার বন্ধু, তোমার ছোট ভাই, ছোট ভাই। তোমার শালা? ছোট ভাই। হ্যাঁ? আপাটি। দেখিস অবস্থাটা, কে তোমার পা টিপবো কে? ওই তো টিপো। কেন? কেন উত্তর নাই? টিপ। এই ওঠ, ওঠ। আপনারও দিয়ে কিন্তু পা টিপাবেন। কে? তোমার কাছ থেকে দলিল করে নিছি নাকি আমি যে তোমার হাত পা টিপতে হইব, আমি আমার ছেলে এখানে সিগারেট জ্বালাইবা না? আমার বাড়িতে সিগারেট খাওয়া টোটালি নিষেধ। আমার জন্য উন্মুক্ত। না, এখানে স্মোক একেবারে নিষেধ। আপনার মাইয়ার লইছি, মায়ের রাইকে দিয়ে তালাক দিয়ে দিন। দিয়া দাও, আমিও মনে মনে এটা চাইতেছি। আপনি তো চাইবেন। আশ্চর্য ব্যাপার, তুমি তো আমার গায়ে হাত দাও। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। কিরে জামাই তো এরকম আসলো না, হঠাৎ করে এরকম হয়ে গেল কে? আমার জিজ্ঞেস আমি কেমনে ঘুম? নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে রে। তোমরা এখানে বসে রইছো না, পুরা বাড়ি মাথা উড়ে লেতেছে পাগলামি কইরা। বের করো না কেন এখনো? কি করছে? দেখেন যে কি করতেছে। আশ্চর্য ব্যাপার তো। চালু আসো। তুমি আমার মারতেছো কিসের জন্য? তোরে মারতাছি কেন? তোরে তো এনে মারি নাই। জানো না আব্বু বাসায় বই এরকম মাইরে বের করে দিছে। তুমি এরকম করতেছো কে? হ্যাঁ, চাপ না এদিকে। দেখ করে কি, এই অসভ্য, তুমি আমার জামার গায়ে হাত দাও করো। আমি অসভ্য না, আপনি অসভ্য। দেখ করে কি। এত কথা বলেন কেন? এ তুমি আব্বুর গায়ে হাত তুলতেছো কেন? চুপ! সবার সাথে বেয়াদবি করতেছে। বেশি কথা তুমি জায়গার মধ্যে বের করে থুয়ে। এই তুমি কি জামাল কোটা খাইছো? আপনি কথা কম বলেন। বুঝলাম না কিছু। ওরা তালাক দিব। কেন তালাক দিবা? তালাকের কারণটা কি? তালাক দেওয়ার মতো আমার মেয়ে কি অপরাধ করছে? তালাকের কোনো কারণ নাই। তাহলে তালাক দিব, এটা হলো ফাইনাল। তো তালাক দুটা কারণ থাকতে হবে না? তুই নেব। আরে মেন্টাল হয়ে গেছে। তুমি কি করতেছো? পাগল হয়ে গেছো তুমি? পাগল হই নেই, মাত্র পাগলামিটা শুরু হয়েছে। আবার বাসা থেকে বের করেন। এটা তো তার মার ছিঁড়া গেছে গা সব। তার শীর্ষে মানে পুরো শরীরই ছিঁড়ে গেছে গা। আব্বু জানো না বাইরে থেকে আসার পরে এরকম করতেছে। এই মাত্র শুরু, তুমি এমন কেন করতেছো আমার সাথে? শেষ কখন হইব জানা নাই। দেখ করে কি। এই নেব। এই তোমার কি লাগে? পাও দাও কেন তুমি গায়ে? এটা 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 ছোট ভাই। আব্বু কিছু বলো। আমি বুঝলাম না, তুমি কিছু কইতেছো না? আচ্ছা তুমি এরকম শুরু করছো কেন? কারণটা কি বলবা তো? কি কারণ? ওরা জিজ্ঞাসা। কি রে? আমি কইতে পারি আমার জিগো বারবার ঘুরে ঘুরে। ও তো জানে না, তুমি বলো সমস্যা কি? ওরা জিজ্ঞাসা। ও তো বলতেছো জানে না, সমস্যা কি? তুমি কেন এরকম করতেছো? সিগারেট জ্বালাও না এখানে, এবারে সিগারেট জ্বালানো নিষেধ, সিগারেট জ্বালাইবা না। আরে পা ছাড়াও। আরে মইরা যাইবো তো আমার বাড়িতে, দেখো কি করে। তোমার হাতে মায়ের খাওয়ার লেগে কি এটার বড় করছি নাকি আমি? হ্যাঁ হ্যাঁ, খাওয়ায় পরে বড় করছি। ও আরো মার খাইব, ও আরো মার খাইব।
গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? কথা কম। বুঝতেছি না আমি কিছু, কি হয়েছে সমস্যাটা কোন জায়গায় বলবো তো? ওরে জিগান, অনেক কি জিজ্ঞেস করবো, তো বলতেছে জানে না। ও জানে, আপনিও কি জানেন। করছো তুমি? আমি তো কিছুই বুঝতাছি না ওরে জি। দেখ কিছু বুঝছ? কি করছেন আব্বা? কি জানি বুঝছ না কি লিখা? তুই বুঝবি না কেন? কি হয়েছে বলবা তো, তুমি বলতে পারো না? তার কাছে প্রবাসের থেকে 30 লাখ টাকা পাঠাইছি, আমার টাকা দে না। সে বলে যে টাকা তো আমার দাও নাই তুমি। সে বলছে ঠিক আছে, তুমি আমারে জানাও, আমারে বলো, দেখো আমরা বিচার করতে পারি কিনা। না জানেন, এটা একটা কথা হইলো? টাকা দিতে পারো। ভাইয়া তোমার কাছে 30 লাখ টাকা দিছে, তুমি টাকা কি করছো? আর কি এর টাকা দিছে? তার জামাই পাগল হয়ে গেছে, বিদেশে ধরাম। কথা কই না বাতান, কিন্তু শ্বশুর টশুর মানুন না। দাব দুব দাব। বিদেশে ধরা মরা খায়া পাগল হয়ে গেছে, এখন কি করবো? এখন আলো পাতাইলা কথা কইতাছে সব। তোর জামা আমার 1 টাকা দেয় নাই, বুঝছস? তার সিরা গেছে তোর জামাই। টাকা দি নাই, টাকা দি নাই। গাম জোড়ায় টাকা কামাইছি, গাম। তোর কারণে সংসারে অশান্তি। টাকা দিবার কোন? হয়েছে কোনো টাকাই নাই, নাই করতে দিব, কে টাকা দিব? আব্বু আমার জামাই কি মিছা কথা বলতিছে? এই তুই কথা কবি না। কি লেখা কথা কইব না? না, কোনো কথা নাই। তুমি রাখবা কি রাখবা না এটা তোমার ব্যাপার, আর তোমার সংসার করবো কি করবো না এটা ওর ব্যাপার। এই যে এটি আছে না, কাট করে মারবো ভাইয়া। কে এগুলো কি তোমার টাকা কিনা নাকি তুমি মানবা? আমার টাকা কতনি কিনা না কার টাকা কিনা জানতে চাই না। 30 লাখ টাকা নগদ বাড়ি করা। কোনো 30 লাখ টাকার দলিল আছে তোমার কাছে? কোনো টাকা দাও নাই তুমি, 1 টাকাও দাও নাই। এই তোর জামা লইবে না, বাইরে আসতে বেরো। কথা কইছ না রে মমন্দির বল। কথা কইছ না, কথা কইলে তো ছোট্ট টাইনে শুনলাম। কি কইছিলেন? দলিল না? এই যে দেখ ব্যাংক স্টেটমেন্ট সব এডিট করা। সব লই আইছি। আবু বক্কর সিদ্দিক, মোবাইল নাম্বার 017, রিসিভিং আবু বক্কর। টাকা দে। আব্বা আব্বা আরে কারা জানে আবু বক্কর বানায় কার অ্যাকাউন্টে টাকা দিছে, দিবা। আব্বা ঠিক কথাই কইছো, এটাই সত্য। কথাও বকর আছে, ভাইয়া তুমি আর একটা কথা বইলো না। ফাঁক পর্যন্ত তা থালাই দেবো। ধরা মরা ধরা ধরা খায়া অনেক দেউলি হয়ে গেছে গা। আব্বা আমি কারে কি করবো? আরে না, আমার পোলাটা তো মরে যাবো মিয়া। আব্বু তুমি আর ভাইয়া মিলে কি শুরু করছো? আমার সংসারে ভাঙার জন্য তোমরা ওইটা বলে রাখছো না? তোর জামাই ওখানে মাস্তান হয়েছে, মাস্তান। মাস্টার হবে না কি করবো? 30 লাখ টাকা তোমাদের কাছে দিছো, তোমরা আমার একটা টাকা দাও নাই। 30 লাখ টাকা বাগানে হয় আর কি, হ্যাঁ চিরা চিরা দিয়ে দিছে। অতিরিক্ত কথা বল না। এই মিয়া, এই কি তোমার? জানি না এখন কি টাকা লাগবে। টাকা 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 টাকা। ওঠ। আপনার জামাইরে বলেন টাকা দিয়ে দিতে। টাকা দিয়ে দাও। এই কে টাকা দেবো? আপনি মিথ্যে কথা বলেন কেন? হ্যাঁ, ও যে টাকা নিচ্ছে আমি কি জানি না? 1 টাকা নেই। আমি সব জানি। না, তুমি আমার লোকে পাগল হয়ে গেছো। পাগল হয়ে যায় নাই। আব্বু দয়া করে তুমি আমার সংসারটা ভাঙো না আব্বু, বাইরে বলো টাকা কটা দিয়ে দিতে। কোনো টাকা নাই। আমার একটা ছেলে আছে আব্বু, আমার ছেলেটার মুখে দিক টাকা টাকা কটা দিয়ে দিতে বলো। 30 লাখ টাকা যদি কস 30 টাকা তাও নাই। জি ওয়ালাইকুম আসসালাম। ও থানা থেকে আসতেছেন না? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। দিয়া দাও না। ওই যে ঠিকানা দিছি না ওই ঠিকানায় আসবেন। ভাইয়া ভাইয়া টাকা কটা দিয়ে দাও ভাইয়া। আরে টাকা তো দেওয়ার লেগে রাখছে, তোর জামাই সময় দিছে, কথা কওয়ার কোনো সুযোগ দিছে? তুই আমার কালকে রাত্রেও কইছে কই আমি যে ইয়ের টাকা, যে ওর জামাইয়ের টাকা, আমি খুশির জামাইয়ের টাকা সব রেখে দিছি, আইলে তারপর টাকা বুঝাই দেবো। তাও দারোগার তো এই কথাই কমু। হ্যাঁ দিয়ে দাও। গুছে রাখছি তো। তাহলে তুমি আইবে ভালো তো চাইতে দিয়ে দিতাম। হ্যাঁ, কথা কওয়ার তো কোনো সুযোগই দেয় নাই। খামা খামা কালাম করতেছো। টাকাটা নিয়ে আসেন। আসো টাকা নিয়ে যাও, টাকা রেখে দিছে সুন্দর করে। সব টাকা 30 লাখ। হুম, এক টাকা কম জানো না। 1 টাকাও কম নাই, পুরো টাকাই আছে। ওই ভাবির লিয়ে যা। আসো, তোমার টাকা তুমি বুঝে নাও, পরে তোমার বউ আইনে আমার কইবো যে টাকা দেন নাই কেন। তোমার টাকা তুমি নিয়ে যাও। আচ্ছা আসো, খুশি চলো। আমার সাথে আসো। শোন, ওজার আলমারির মধ্যে আছে টাকা, একটা ব্যাগের মধ্যে গেলে আয়। খুশি শোন, 5 লাখ টাকা আলাদা করে রাখিস। সংসারটা তো ভাঙার জন্য উঠে পুটে লাগছো তুমি আর তোমার ছেলে, বাদ বাকিটাও তুমি খুয়াইবা। সব দেয়ালা মেন্টাল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে সব। উঠোস না কেমনতে?
এদিকে আয়। এদিকে আয়। তোরে কইছে এদিকে আইতে, এদিকে আয়। সব দোষ তোমার। বলেছিস কে? এদিকে আয়। এদিকে আয়। সব দোষ তোমার। তোমার বুদ্ধি না, কজারি খেলাম। তুই না করলি ঠেকার কোনো ডকুমেন্টস নেই। আমি তো ডকুমেন্ট রাখি না, কিন্তু কেমনে কি করলো আমি কেমনে কই? একটা ভুয়া নামে অন্য নামের অ্যাকাউন্টে আনাইতে পারলি না টাকা? বিদেশে গিয়ে মানে সিস্টেম করছে বিদেশতে। তোরা আমি কইছিলাম অন্য নামে অ্যাকাউন্টে, অন্য জনের নামে অ্যাকাউন্ট আছে না, দোষ বন্ধু মুখ তুমুক, এখন একটা নামে অ্যাকাউন্টে যদি আনাইতি তাহলে তখন প্রমাণটা থাকতো না। দারো গাইতে আছে, দারো গাইলে তো মনে ধরে লয়ে যাবো। আল্লাহ ভিতরে মাথা অনেক বিরেন। টাকাটা না দিলেও পারতি, তুই এর লোকে মারামারি লাগলে পারবি। কি কো গন্ডারের শক্তি। তাই ও হাত পা ঢিলু আর মতো রে গায়ে বসে কত টাকা রে। নাও আমার টাকা। দেখ কেমনে যায় রয়েছে। ওলা কই? রাব্বি, রাব্বি, জি আম্মু। ধর সেইটা তোলো। হ্যাঁ তুইও গাইছেন একটা করে। একটা কথা বলি, মায়ের তো কম দিলা না, কিছু টাকা দিয়া যাও কি করবো? না আর কি, কিছু টাকা দিয়া যাইতে ভাইয়ারে। বেইমান ছিল না, বেইমান। বেইমানে গু দিতে রাজি না। বেইমান, তোর টাকাগুলো কথা হেফাজতে রাখছি। আবার কত গাছ খেলাতে খাওয়ার লেগে শোনেন, শ্বশুর, সম্বন্ধী, শালা, এরা কি জানেন? বিশ্বস্ত, একটা সরার কথা বল। বিশ্বাসের একটা জায়গা। আর সে শ্বশুর, সম্বন্ধী, শালা, এরা যদি 2 নম্বরই করে তখন আর সম্মান দিতে মন চায় না, তখন খালি থাপ্পড়। মানুষের টাকারে নিজের টাকা মনে করিস না। আমি কি তোর বোন জামাই? এর আগে টাকা চাইছিস, দিছি না? দিছি, কইছি যে ওটা দেওয়া লাগবে না। কিন্তু পরে যখন টাকা দিছি, টাকাটারে কুত করে খাই নিছি। এর লেগে মারবো এমনি। তোর বাপের বুদ্ধি ধরে টাকা দিছ 30 লাখ, মাইর তো দিলা প্রায় 47 লাখ। আরো বেশি দেওয়ার দরকার ছিল। আর 17 লাখ দিয়া যাও। আমার কথা কিছু মনে করেন না ভাবি। হুম। আপনার জামাইয়ের কারণে আমি বাড়িতে এসে এই কাজগুলি করছি। তারা আজকে 15 দিন ধরে ফোন দিতেছে, সে ফোন ধরে না। ওই দিন বাজারে দেখা হয়েছে, বলে যে টাকা, কিসের টাকা পাইবা তুমি? কোনো প্রমাণ আছে? প্রমাণ? জুতা মেরা গরু দান। কথা বলেন না রাব্বা। টাকা পাইছো না? যাও হলো, যাবো তো। যাও। ভালো হয়ে যায়। মা আমি ভালোই আছি। আমি কিন্তু আন্তর্জাতিক আচ্ছা যাও, তোমার লগে টাকার লেনদেন শেষ। আর কোনো বেয়াদবি চলবো না, আমার বাড়ির গেটেও ঢুকবো না তুমি আর। যাও। আমাদের জ্ঞান নেতা গাইতে ছোটকালে মনে হয় কামারের কাম করছে। হ্যাঁ, এই যে দেন না, এই লোহার মতো শক্ত দেন। দেন, দাঁড়ান না, না, আমি দাঁড়ান, বুঝতে- এই যে দেখছেন? লোহা। এরপরে যদি দেখছি খালি এরকম উল্টা পাল্টা করতে, খালি তোমরা হ্যাঁ আমি হয়েছে তাহলে যাও না। আসি আব্বু, আসি ভাবি। যা তোর 80 82 কম যাই লাগবে মামা। না। এই শয়তানা বাচ্চা, কদিন আগে যে আমি জিগাইলাম কি বলছিলি আমারে, যে টাকা তো আমি দিয়ে দিচ্ছি, ওর সাথে আমার আর কোনো লেনদেন নাই, তা এখন টাকা পাই কিভাবে? টাকা দিতেছ নাই। আর সব আব্বার দোষ। এনে কারো কার বাচ্চা এটা? তো কি বলবে? হ্যাঁ, এটা কার বাচ্চা? মেয়ের সংসার ভেঙে দিতেছিলেন, ভালো লাগতেছিল না? ঠিকই কইছে, শয়তানের বাচ্চা, তুমি আসলে শয়তান। তোমার বুদ্ধি না মারি গেছি। ঠিকই আছে। ওই যে বেড়া পাড়ায় গেছে, তোর বউয়ানো পাড়াইতেছ, রুমে নিয়ে তো আরো দিব গুত্তুম গুত্তুম করে। দিব না, চুমা দিব। তো সকাল বিকাল মাইর কাজ, সকাল বিকাল মাইর কাজ। পরশু দিনে তো মাইরা চোখ চোখ খুলে আলাইছিল। আয় আপনি চুপ থাকেন, আপনার কথা বলেন না। কিভাবে মেয়ের জামাই টাকাটা হজম করে লেতেছিলেন দুইজন মিলা? পুলিশে ধরা দিলে না ভালোই হইতো। এই যে রাত কিরা রসমালাই, চিকেন, কাচ্চি আইনে না কারে খাওয়াস? হ্যাঁ কারে খাওয়া? বাপের 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 তো একদিন আইনা কিছু খাওয়াও না। বইয়ের লেগা লুয়ে এমনি এমনি করে লুকায়া লুয়া ঘরের ভিতরে ঢুকো। হ্যাঁ জানু জানু জান, আবার দাও আব্বা যাক না না ঘুমে। হ্যাঁ তখন দেখছস কি কইছে? ঠিকই কইছে, ঠিকই কইছে। ঠিকই কইছে। আর লুকে খাইলে আমার ভালো উপকার চাইছে। তুমি কি করছো বাবায়ের? হ্যাঁ, আমি কেন বাস খাইতে চাইছো তুমি? তোমার কথা আমি সব মায়ের মুখে খাইলাম আজকে আমি একলা। সকালবেলা ঘুমের তুই উঠাই বইয়ে ছায়ের নিচে গিয়ে ঢুকে থাকিস। ঢুকে বের 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 হট হট।
উঠোস না কেন উঠোস না কেন ওঠ যা হারাম দাদা। বাঁচবেন আর কয়দিন, ভালো হেন বুঝছেন? এই বয়সে আমার শয়তানি করেন না যত। জামাইটারে তো রবট বানা আলাইছে পুরা, আর রবট হইব না কাজ এই মানজা মুঞ্জা আমারও দেখতে তেমনি পাগল হয়ে থাকে। বাবা রে বাবা, কি পোলা জন্ম দিছে এটা, এটা পুরা বলদ। আমার কয় কি আব্বা কোনো ডকুমেন্ট কিচ্ছু নাই আব্বা, নিশ্চিন্তা থাকো। 30 লাখ টাকা, টাকাটা কত সুন্দর হজম হয়ে গেছিল গা। আমি মন বদ হজম হয়েছে, হাজমলায় কাম হইল না। এই এই তুই আর তোর বউ বাড়ির থেকে বেরোবি অক্ষণে, বউ হন সাপোর্ট করে।